আমি তো জুলাই যোদ্ধা হিসাবে আমি এনসিপি চাইছিলাম, কিন্তু ওদের মধ্যে তো বেশিরভাগই জামাতে চলে যেতেছে, কেউ আরেক জায়গায় চলে যেতেছে, তাই আমি একটু কনফিউজ যে কাকে ভোট দিব। তো আমরা যে একটা সোনার বাংলা বলে বলে ট্যাগ দিছি, ওইটা যেন আলটিমেটলি আমাদের সোনার বাংলাটা হয়, ওইটা আমরা চাই। যেমন দেখলাম জামায়াতের লোকও চাঁদাবাজি করে, যেটাকে আমরা এয়ানত বলি, আর হচ্ছে বিএনপির লোকও চাঁদাবাজি করে, যদি এখন আওয়ামী লীগের খুব একটা দেখি না। আমার নাম সানজানা আলম, আমি গভর্নমেন্ট বাংলা কলেজে পড়ি, অনার্স সেকেন্ড ইয়ারে। আসলে এইভাবে তো আমি ভাবি নাই যে কোন সরকার আসলে উন্নয়ন হবে বা মানে হইতে নাও পারে। আমি চাইছিলাম যে 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 সরকার আছে উনিই থাকুক, মানে ইউনূস সরকারই চাইছিলাম যে উনিই থাকুক। আমি তো জুলাই যোদ্ধা হিসাবে আমি এনসিপি চাইছিলাম, কিন্তু ওদের মধ্যে তো বেশিরভাগই জামাতে চলে যেতেছে, কেউ আরেক জায়গায় চলে যেতেছে, তাই আমি একটু কনফিউজ যে কাকে ভোট দিব। হ্যাঁ, পক্ষেই আছে। আসসালামু আলাইকুম, আমি আদ্দিন হক রাতিম। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ স্কলার্সে সিএসসি এর উপর ব্যাচেলর পড়াশোনা করতেছি। এই নির্বাচনটা আমার ফার্স্ট নির্বাচন, অ্যান্ড আমি চাচ্ছি এতদিন পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে। কজ আমি যতদিন থেকে বড় হচ্ছে আর শুনতেছি যে অনেক চুরি, ভোট চুরি, দেন হচ্ছে রাতে ভোট, এগুলা আমাদের দেশে খুবই নর্মাল একটা জিনিস। সো সুষ্ঠু নির্বাচন জিনিসটা আমাদের দেশে একটা অ্যাবনর্মাল জিনিস, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। সো আই এম সো এক্সাইটেড অ্যাবাউট ইট। আসলে আমি আসলে চাচ্ছি না যে কোনো স্পেশালি দলের নাম মেনশন করতে, কজ সব দলে যেমন ভালো লোক আছে তেমন খারাপ লোকও আছে। তো আমি চাচ্ছি ভালো একটা যদি আমরা কোনো আসনের কথা বলি, ভালো একটা এমপি আসুক, বা যদি দলের কথা বলি, যেই দলে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ভালো লোক আছে তারা আসুক। আর আমরা এটাই প্রত্যাশা করবো, আমরা যে একটা সোনার বাংলা বলে বলে ট্যাগ দিছি, ওইটা যেন আলটিমেটলি আমাদের সোনার বাংলাটা হয়, ওইটা আমরা চাই। এন্ড আমাদের স্বাধীনতা যে আমরা করছি ওইটা যেন আমরা রক্ষা করতে পারি, কজ আমরা কিন্তু বিভিন্ন ভাবে এখন ভারতের চাপের মুখে আছি। ওইটা যেন আমরা মানে ট্যাকল দেওয়ার মতো একটা শক্তি থাকে আমাদের সামরিক ভাবে আর বাকি যে অন্যান্য ক্ষেত্রে, ওইটা যেন আমরা গেইন করতে পারি। ওই জন্য আমরা একটা ভালো সরকার চাই। বেশ কিছু ফিল্ডে আসলে পরিবর্তন আনা উচিত, কারণ হচ্ছে এখনকার যুগে যদি আমি আমার কথা বলি, যেমন আমার কয়েকটা ফ্রেন্ড দেখছি, ওরা হচ্ছে বিদেশ গেছে পড়াশোনা করতে, ওরা ব্যাচেলর কমপ্লিট করে নাই, বাট স্টিল ওরা হচ্ছে সার্টিফিকেট নিয়ে চলে গেছে, খুব ভালো ভালো সার্টিফিকেট, যেগুলো হচ্ছে নীলখাত থেকে জাস্ট তুলে নিয়ে চলে গেছে। সো এগুলা বন্ধ করতে হবে, কজ এটা আমার নিজের দেখা। দেন হচ্ছে আরো কিছু জিনিস, যেমন চাঁদাবাজি আছে, আমার এলাকায়ও আছে বেশ কিছু, আমি দেখছি। আমি আসলে ওই দিকে যেমন দেখলাম জামায়াতের লোকও চাঁদাবাজি করে, যেটাকে আমরা এয়ানত বলি, আবার হচ্ছে বিএনপির লোকও চাঁদাবাজি করে, যদি এখন আওয়ামী লীগের খুব একটা দেখি না। তো আলটিমেটলি হচ্ছে আমি চাই একজন ভালো লোক, যদি আমরা একজন ভালো নেতা যদি আমরা নির্বাচন করতে পারি, হোক জামায়াতের, হোক বিএনপির, হোক অন্য দলের, হোক এনসিপির হোক, বাট একটা ভালো নেতা যদি হয়, তাহলে আমরা অনেক ভালো একটা দেশ আমরা সামনে দেখতে পারি। আসলে আমি সত্যি বলতে আমি সংসদ নির্বাচনের পক্ষে, কজ হচ্ছে আপনার সংসদ নির্বাচন হলে আপনার এক একটা আসনে এক এক টাইপের আপনি লোক যাচাই বাছাই করতে পারবেন, and আপনি দেখবেন যে আসলে কোন দিকে সংখ্যাগরিষ্ঠতা বেশি। কারণ গণভোট হইলে আমাদের দেশে অনেক লোক আছে এখন কিন্তু হ্যাঁ হ্যাঁ বা না ভোট ওই জিনিসটাই বুঝে না। সো ওরা না বুঝে দেখা গেছে হ্যাঁ বলে দিল বা না বলে দিল, এটাকে হচ্ছে আরেকজন এটাকে অন্যভাবে ম্যানিপুলেট করে এটাকে নিয়ে যেতে পারে। সো আমি যেহেতু বাঙালির কাছে সংসদ নির্বাচনটাই বেশি নর্মাল মনে হয়, আমার মনে হয় যে ওইটাই আসলে করা উচিত।